একসঙ্গে 18 জন বন্ধু যদি ঘুরতে যাই তাহলে কেমন লাগবে বলো। তো বন্ধুরা, আমরা 18 জন বন্ধু একসঙ্গে ঘুরতে গেলাম বসিরহাট। আসসালামু আলাইকুম। আমাদের গ্রাম থেকে 18 জন যাচ্ছি বসিরহাট জলসাতে। তো আমরা দুটো গাড়ি করেছি, সামনে একটা গাড়ি আছে, আমরা পেছনে আছি। তো আজকে কোথায় কোথায় ঘুরলাম আপনাদের সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আজ 13ই ফাল্গুন, 3 দিন জলসা হয়, 13, 14, 15। তো আমরা প্রথম দিনই বেরিয়ে পড়লাম জলসার উদ্দেশ্যে। আমরা আপাতত একটা লোকাল রোডে আছি, এটা হচ্ছে নিমতলা রোড। এই রোডটা পার করে আমরা যশোর রোডে উঠবো। তো আমরা ভেতর দিয়ে যাচ্ছি, একটু শর্টকাটে হবে, যেমন গোবরডাঙ্গা মসলন্দপুর হয়ে আমরা বসিরহাট যাচ্ছি। এই নিয়ে আমি বসিরহাট দুবার যাচ্ছি। একবার গিয়েছিলাম 7 বছর আগে, সেই সময় রাস্তাটা খুবই খারাপ ছিল। এখন আপাতত খুব সুন্দর করেছে, চারিকোলে গাছপালা। আর এখানে দেখো কত সুন্দর একটা দৃশ্য। আমার পাশে যে বসে আছে এর নাম রানা। এ কিন্তু আরবিতে কথা বলতে পারে। আমরা গাড়ির ভিতরে প্রায় 1.5 ঘন্টা বসে আছি, আর আধা ঘন্টা পরে পৌঁছে যাবো বসিরহাট। এখন বাজে 12:30। আমরা আপাতত আছি বসিরহাট বাজারে। এখান থেকে 7 মিনিট টাইম লাগবে দরবার শরীফে যেতে। তো আমরা ওখানে গিয়ে জোহরের নামাজটা পড়বো। চলে আসলাম দরবার শরীফে। বাঁদিকে যেটা দেখাচ্ছে ওটা দরবার শরীফ। আগে আমরা গাড়িটা পার্কিং করে তারপরে এখানে আসবো। ঠিক আছে, আমরা ভেতরে প্রবেশ করলাম। তো এটা দেখা যাচ্ছে 3তলা মসজিদ। জোহরের নামাজ শুরু হবে এক্ষুনি। তার পাশে আছে হুজুরের কবর। আমরা নামাজটা পড়ে তারপরে হুজুরের কবরটা জিয়ারত করব। এই হচ্ছে আমাদের রুহুল আমিন সাহেবের কবরস্থান। এই হলো অজুখানা। পুকুরটা অনেকটাই বড় আর পরিষ্কার পানি। আর আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো মাদ্রাসা, আর তার ওই সাইডটা হচ্ছে আমাদের মাহফিল। চলো আমরা আগে অজুটা করে তারপর নামাজটা পড়ে নেব। আমাদের নামাজ পড়া কমপ্লিট। এবার চলে আসলাম হোটেলে, কিন্তু আমরা হোটেলে খাবো না, আমাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। এসে দেখলাম তাবারক দেওয়া শুরু হয়ে গেছে। আর এখানে এসে আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে। দেখো আমাদের গ্রামে যে ক্যাটারিং আছে, রাহুল ক্যাটারিং, তাদের ছেলেপেলেই রাহুল ক্যাটারিংয়ের তুলনা নেই। দেখো বসিরহাটে গিয়েও ক্যাটারিং করলো। এই সাইডে রানা বক্কর আছে, আমাদের বড় ভাই আছে, তৈয়ুম আছে, এদিকে আতাবউদ্দিন আছে, রাহুল আছে, অনেকে। সব দেখো আমাদের গ্রামের ছেলেরাই। আমাদের নামাজ কমপ্লিট, কবর জিয়ারত কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে সবাই বলছে চলো টাকি যাই ইসামতি নদী দেখতে। তো আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি টাকি। ঢুকতে ভিডিও করতে পারি না, আমরা ঢুকে পড়লাম স্পিড বোর্ডে। সবার মাথা ভাড়া নিল 100 টাকা। এটা হলো ইসামতি নদী। আমরা কিন্তু বর্ডারের ভেতরে আছি, এটা হলো বর্ডার। আর ওই সাইডটা দেখা যাচ্ছে বাংলাদেশ। দেখো এই সাইডটা বাংলাদেশ আর এই সাইডটা ইন্ডিয়া। আর আমরা বর্ডারের মাঝখানে। আমাদের কিন্তু এই লঞ্চটা ওদিকে নিয়ে যেতে পারবে না, কেননা আমাদের মাঝখানের ওপারে যাওয়া নিষেধ আছে। চারিগুলো বিএসএফ কিন্তু দাঁড়িয়ে আছে। তো খুব ভালো লাগলো এখানেও এসে। সবাই দেখো আমাদের কিন্তু দুটো লজ, একটা লজে 10 জন ছাড়া নিতে পারবে না। ওদিকে কিন্তু পেছনে আমাদের ছেলেপেলে আছে ওই লজটা। তো খুবই ভালো লাগলো। দেখো সবাই ফটো শ্যুট নিচ্ছে। আর আমি এই ইসামতিতে প্রথম আসলাম, আর প্রথম আসার পরে আর এই লজটা আমি প্রথম আসলাম। দেখো এটা ইন্ডিয়ান লজ, আর এই লজে আমি কখনো উঠিনি, এই প্রথমবার উঠলাম। বাংলাদেশের যে বাগানটা দেখা যাচ্ছে এটা হলো কিয়া পাতার বাগান, আর এই জেলাটার নাম সাতক্ষীরা। তো খুবই ভালো লাগছে, কেননা আমরা হচ্ছে বর্ডারের মধ্যেখানে আছি। ওই পাশটা বাংলাদেশ, এই পাশটা ইন্ডিয়া। বাংলাদেশের লোকও দেখা যাচ্ছে, বিএসএফ, অনেক কিছু দেখা যাচ্ছে। আর এখন চলছে নদীতে কিন্তু ভাটা,
কেননা সন্ধে হয়ে গেছে, সকালে ছিল জোয়ার, জোয়ারের সময় আরও ভালো লাগে, অনেকটা পানি থাকে তো ওই জন্য আরও ভালো লাগে। বুঝা যাচ্ছে না কী করে তাড়াতাড়ি চলে আসলাম আবার কী করে ইয়ে করলাম। হ্যাঁ, এটা পার্ক, এটা পার্ক নাকি? সংঘর্ষ হয়ে গেল। পার্কটা হেভি পার্ক। কেমন লাগলে? ভালো। এই কেমন লেগেছে? এই কেমন লেগেছে? এই সবাই বলে এখানে এসে কেমন লেগেছে? এই কেমন লেগেছে? ভালো লেগেছে। হ্যাঁ, তোমাদের সামনে এসে আমার মনটা জয় হয়ে গেল, ভালো লাগলো। এই কেমন লেগেছে? বলুন। আমি ডাক্তার, আপনার কেমন লেগেছে এখানে এসে? তোমার? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো এই জায়গাটা। একটু আরবিতে বলো। আরবি এখন সব জায়গায় বলা যায় না তো। ইচ্ছামতি নদী ঘুরে এসে প্রচণ্ড খিদে লেগে গেছে, এখন বাজে 6টা বেজে গেছে। তো আমরা এখন বিরিয়ানি খাচ্ছি হোটেলে, আর ইকরাম এখানে বসে আছে কেননা ওর শরীরটা ভালো লাগছে না, ও খাবে না, বাজে পরে খাবো। আর এখন আমরা চলে যাব জলসাতে, কেননা আমাদের 10টার সময় গাড়িতে উঠতে হবে, আমাদের 2 ঘন্টা পর আবার যেতে হবে। চলো। صل على سيدنا وعلى علي سيدنا أين منك من قال
مذهوب الشبهة تذهب الجيد ولا أوليك من بارع سمع اللهم صل على